দর্শক আমরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের যে ফৌজদারহাট বাইপাস এরিয়া আছে ঠিক সেখানে দাঁড়িয়ে আছি। দর্শক এই যে আজকের যে আওয়ামী লীগের সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে রায় ঘোষণার যে বিষয় ছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু রায় ঘোষণা মৃত্যুদণ্ড কিন্তু রায় ঘোষণা হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এই মহাসড়কে ছিলাম এবং সেখানে আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা এবং সেই বিষয়ে কিন্তু আমরা সীতাকুণ্ডের প্রত্যেকটি স্পটে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি। দর্শক আপনাদের যদি একটু দেখাতে চাই এই আজকের যে রায়টি সেই রায়টিকে কেন্দ্র করে কিন্তু এখানে কোনো ধরনের অপ্রীতির ঘটনা এবং কি পরিবহনের কোনো ধরনের সমস্যা আমরা আমাদের চোখে পড়েনি। কিন্তু দর্শক এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমার থেকে ঠিক অল্প কিছু ধরে কিন্তু চট্টগ্রামের যে সিটি গেট রয়েছে সেইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, মালবাহী ট্রাক কিন্তু ছেড়ে যাচ্ছে। দর্শক আজকের যে রায়টি ঘোষণা করা হয়েছে দর্শক সেই রায়টিকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং কিন্তু তারা যে আনন্দ মিছিল কিন্তু বের করেছেন। দর্শক এই রায়কে তারা কিন্তু তাদের সন্তোষজনক একটি রায় বলে আমাদের জানাচ্ছিলেন। দর্শক এই রায়কে কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু খুশি এবং আনন্দ মিছিল করছেন এবং বিভিন্ন ধরনের আনন্দ মিছিল কিন্তু এখানে তারা করেছেন। দর্শক আমরা যদি এই বিষয়ে একজন সাথে কথা বলতে চাই আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে বাংলাদেশের আরেকটি বিজয় নিশ্চিত হয়েছে প্রথম ধাপ, অর্থাৎ ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার রায়ের মাধ্যমে আজকে বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরে এসেছে, সেটা একবার প্রমাণিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসকে। তার প্রতিষ্ঠিত তার রায়, তার যে আইনি ব্যবস্থা তিনি প্রমাণ করেছে বাংলাদেশে একটি বিচার প্রতিষ্ঠার জন্য করণীয় সেটা উনি করে প্রমাণ করেছে। আমি অনুরোধ করব আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন এই ধারাবাহিকতা বজায় রেখে বিচারের মানদণ্ড বজায় রেখে এই ধরনের বিচারগুলো পরিচালনা করে যায়। আমরা বাংলাদেশের সমগ্র জাতি আজকে শেখ হাসিনার বিচারের অপেক্ষায় ছিলাম দিনব্যাপী। আমরা সকাল থেকে রাস্তাঘাটে অবস্থান করেছি যাতে কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে, আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা কোনো ধরনের কোনো পরিকল্পনা এখানে অঘটন ঘটতে না পারে, সেজন্য আমরা সজাগ ছিলাম। কিন্তু আমরা একটা জিনিস অনুরোধ করবো বর্তমান সরকারকে, সেটা হচ্ছে আপনি রায় ঘোষণা করিয়েছেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে, কিন্তু এটা কার্যকর করার জন্য আপনাদের প্রতি অনুরোধ করবো যাতে আপনি আন্তর্জাতিক মহলে এই রায়কে আরো উপরে নিয়ে গিয়ে পলাতক হাসিনাকে দেশে ফেরত আনিয়ে এই রায়কে কার্যকর করার একটি অনুরোধ জানাচ্ছি। আমি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই রায়কে কেন্দ্র করে তারা বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কিন্তু অবস্থান করেছেন এবং তারা একটা জনগণের এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং রাখতে চাই যে এই রায়কে যাতে দ্রুত কিন্তু কার্যকর হয় এবং সে বিষয়ে কিন্তু তারা সরকারকে এবং উপপ্রধান উপদেষ্টার নিকট কিন্তু ওনারা আর্জি জানাচ্ছিলেন যে আসলে এই রায়টি যাতে দ্রুত সময়ের মতো কার্যকর হয় এবং জনগণের যে একটি জুলাই আন্দোলন যে একটা বিষয় ছিল এবং যে বিগত 17 বছর কিন্তু বিএনপি জামাতের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু নেতাকর্মীরা কিন্তু এলাকায় থাকতে পারে তাদের বিষয়টি কেন্দ্র করে কিন্তু প্রত্যেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের যাতে রায়টি কার্যকর হয় সে বিষয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছেন। দর্শক এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে জনগণের আশা পূর্ণ হলো যে আওয়ামী লীগের এই স্বৈরাচারী হাসিনা
মানুষকে যেভাবে নিপীড়ন করেছিল, বেকাত্তরদেরকে যেভাবে ফাঁসি গুলি করার দিয়েছিল, অনুমতি দিয়েছিল, সাধারণ মানুষকে হত্যা করে রক্ত খেয়েছিল, আজকে সেটা একটা জনগণের একটা রায় প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়কে আমরা সম্মান জানাই। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের পক্ষ থেকে, লাইন আস্তান্তের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে জনগণের কাঙ্ক্ষিত রায় বরানো হলো, রায় হলো। আমরা অপেক্ষায় থাকবো যে আইনের যে নীতিমালাগুলো আছে সেগুলো সম্পন্ন করে অতি দ্রুত রায়ের কার্যকর দেখতে যাচ্ছে বাংলাদেশ জনগণ। ধন্যবাদ। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আর আরেকটু কিছু জানা যাচ্ছে 2009 সালে কিন্তু 2008 পরে কিন্তু আমাদের ক্ষমতার পর থেকে কিন্তু প্রত্যেকটা নেতা কর্মী বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু বাইরে থাকতে পারে এই হামলা মামলাতে কিন্তু তাদেরকে নির্যাতনের নিপীড়ন করেছেন এবং সেইটার আজকে কিন্তু প্রতিফলন ঘটেছে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করেছে এবং যাতে এই রায়কে দ্রুত সময়ের মধ্যে সেই লক্ষ্যে এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এই রায়কে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করেছেন এবং বিভিন্ন ধরনের চাকরি বসিয়েছেন। দর্শক, এই রায়কে কেন্দ্র করে কিন্তু অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে বরাবরই নিয়ম অনুযায়ী কিন্তু তারাকে সচল রেখেছেন এবং কি কোনো ধরনের ঘটেনি এমনটা আমাদেরকে জানাচ্ছিলেন এলাকার বিভিন্ন ধরনের নেতৃবৃন্দরা। এই বিষয়ে যদি আমরা আরেকটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই রায়কে কেন্দ্র করে যে সীতাকুণ্ড নয়, সারা দেশের মতো কিন্তু দেশে কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু আজকে উল্লাস প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি কিন্তু ছাত্র জনতা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কয়েকটি পয়েন্টে ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে। দর্শক, এই আজকের যে রায়টি ঘোষণা করা হয়েছে যেটা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল কিন্তু এই জিনিসটি এই রায়টি ঘোষণা করা হয়েছে। দর্শক, আরেকটি কিছু জানিয়ে রাখতে চাই যে বিগত সময়ে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের যে নেত্রী ছিল, সভানেত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কিন্তু মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। দর্শক, এই রায়কে কেন্দ্র করে নেতাকর্মীরা কিন্তু চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই রায়টি বিচার করে এবং দেশের মানুষকে যে দীর্ঘদিনের যে একটি নির্যাতনের নিপীড়নের যে বিষয়টি ছিল সেটা যাতে অবসান ঘটে। এরকম যদি দ্রুত রায় যদি কার্যকর হয় সেক্ষেত্রে প্রত্যেকের একটা খুশি এবং আনন্দ এই জিনিসটি কিন্তু তারা অবস্থান করবেন এবং খুশি আনন্দ তারা প্রকাশ করবেন এমনটা জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আজকের বিচারিক রায়ের যে বহিঃপ্রকাশ সেটার সর্বশেষ। রেজাউল পলাশ, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।